إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها المؤمنون، قال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي. সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কখন পরিপূর্ণ করছেন? বিদায় হজে। বিদায় হজে যে আয়াত নাজিল হয়েছিল, সে আয়াত, যে আয়াত নিয়ে ইহুদিরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল যে এমন একটি হুকুম যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে উদযাপন করতাম। যে আয়াতটি আমি তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন: আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। মানে আজকে এই দিনে দিন ইসলামকে কি করা হলো? পরিপূর্ণ করে দেওয়া হলো। পরিপূর্ণ জিনিসকে বাড়ানোর বা কমানোর অধিকার কারো আছে? না।
যদি কেউ যে জিনিস আল্লাহ আল্লাহ রাসূল দেন নাই আর সেই কাজটাকে সব মনে করে করে, তাহলে সব হবে না। বরঞ্চ সে বুঝাতে চাইলো যে এই কাজটা বাকি রেখে গেছেন, সে আল্লাহ আল্লাহ রাসূল কি করলো? অপবাদ দিল, অর্থাৎ এই কাজটা বাকি রেখে গেছেন এরকম বুঝাইল সে। এরকম সমাজে অসংখ্য অপরাধ ভুল ত্রুটি রয়েছে। আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা কি করো? আঁকড়ে ধরো, তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে বিরত থাকতে বলছেন ফান্তাহু, তা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো, দূরে থাকো। কিন্তু ইবাদত পদ্ধতিগুলি বা যেই পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করছেন এবং করার জন্য বলছেন, সেই পদ্ধতি ছেড়ে উম্মত যার যার মত মতো ইবাদত করতে শুরু করছে। এরকম অসংখ্য ইবাদত করতে আমাদের ভিতরে আছে নাকি বলেন? আছে। বুঝতেও চাই না। অনেকে তো বলেই ফেলি যে এত বছর ধরে, এত যুগ যুগ ধরে চলে আসছে, সবই কি ভুল? আপনি কি যুগ যুগ ধরে কখনো যাচাই করার চেষ্টা করছেন? করেন নাই। আপনার এই জীবনে 30-35 বছর বয়সে আপনি কখনো চেষ্টা করছেন যে আমি যে ইবাদত করছি এতে কোনো ভুল ত্রুটি আছে কিনা একটু দেখি? শুনে আসছেন আর সেইভাবে আমল করে আসছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিলেন তা আপনি কোথা থেকে গ্রহণ করলেন? এটা জানলেনও না, ইবাদত করলেন, নামাজ পড়লেন। আমরা এখনো দেখতে পাই যে এত বলার পরেও অনেক ভাই নামাজ পড়ে, এত দ্রুত পড়ে। যে দ্রুতর বিষয় বলছেন যে তোমরা নরকের ন্যায় ঠকো দিও না, এবং বলছেন যে সবচাইতে নিকৃষ্ট চোর হলো সালাত চোর, যে নামাজ চুরি করে। জানেন, এরপরে যদি এত দ্রুত রুকু সিজদা দেওয়া হয় তাহলে সেটা কবুল হবে না। জানছেন কিন্তু মানলেন না, শুনছেন না, শোনার ভান করলেন। আল্লাহ পাকের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের পদ্ধতি শিখায় দিয়েছেন। যেমন হজের বিষয় বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা ইবাদতের যে পদ্ধতি, হজে যাওয়ার পরে যে ইবাদত বন্দেগী করবেন, বলছে এই পদ্ধতিগুলি আমার কাছ থেকে শিখে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ করছেন, আপনার সেভাবেই হজ করতে হবে। সালাতের বিষয় বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেভাবে আমাকে করিতে দেখো। এখানে আমরা এত পার্থক্য করছি, অনেকে তো বিভিন্ন ভাবে নিজের অজান্তে গালি দিয়ে বসি, বলে এরা মাযহাব মানে না। আপনি কি জানেন, মাযহাবের চারো ইমামের একই কথা যে সহিহ হাদিস যেটা ওইটাই আমার মাযহাব। আমার কথার সাথে হাদিসের সাথে, বলছে আমার কথার সাথে আর হাদিসের সাথে যদি না মিলে তাহলে আমার কথাকে ফেলে দাও, হাদিসের উপরে আমল করো। তারা কিন্তু বেঁচে গেছেন, তারা তাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। কিন্তু যারা অন্ধভাবে চলছি, দোষী তারা। অন্ধভাবে চলছি, দেখতে চাই না। আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলছেন যে হে রাসূল আপনি বলুন, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক এটা যদি চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তাকে আমরা অনুসরণ করছি, কি বলেন? সাহাবায়ে কিরামের জীবনী দেখেন আর আমাদের জীবনটাও একটু দেখি। তারা কি করছেন? এই ইসলামকে পৌঁছায় দেওয়ার জন্য সব সময় বেকুল থাকতেন, সেই চিন্তা তাদের ভিতরে থাকতো। আর আমাদের চিন্তা হলো কিভাবে আরাম আয়েশে থাকবো, 10 বছর কিভাবে, 10 বছর পরে আমার ভাগ্যের আরো উন্নতি কিভাবে হবে, এই চিন্তা আমাদেরকে সবসময় দাঁড়িয়ে বেড়ায়। 1000 ইউরো আছে, আর আরো 1000 ইউরো কিভাবে হবে, ঠিক না? কি বলেন? হয়তো কষ্ট লাগতে পারে আপনাদের, কিন্তু আসলে তো আমরা এই দুনিয়ার পিছনেই ভাবছি, ঠিক কিনা?
দুনিয়ার পিছনে ভাগার কারণে আমাদের উপরে জিল্লাতি আসছে, অপমান আসছে, লাঞ্ছনা আসছে, আর সারা পৃথিবী ব্যাপী মুসলমানকে নিয়ে চিৎকারি করছে, রহস্য করছে। আপনারা জানেন কিনা, এই যে ফ্রান্সে যে ঘটনা ঘটল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানুন তৈরি করে, তারা বিদ্রোহ করে। এই কানুন তৈরি করার ব্যাপারে তাদেরকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কোন লোক তাদেরকে বারবার নিষেধ করছে, তারা মানে নাই। যখন তৈরি করার পদক্ষেপ নিয়েছে, তখন 12 জন লোককে গুলি করে হত্যা করছে। যেই করুক, কেউ করছে। তারপরেও কিন্তু তারা থামে নাই। এরপরও তারা 16টা ভাষায় এই কানুন তৈরি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে। এই ইউরোপের হয়তো আমরা অনেক প্রশংসা করি, আমি বলি যে এদের অনেক ভালো মানুষেরা, আসলে ভিতরে ভিতরে তাদের মুসলমানদের উপরে এত বিদ্বেষ যেটা কল্পনা করে। কি প্রয়োজন তাদের এগুলি করার? সারা পৃথিবীর যত মুসলমান আছে সমস্ত মুসলমানের অন্তরে আঘাত দিয়েছে তারা। কি বলেন, আঘাত দেয়নি? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের হেদায়েত নসিব করেন। আমিন। আর হেদায়েত নসিব না থাকলে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। আমিন। আল্লাহ পাকই যথেষ্ট বিচার করার জন্য। তারা চাইতেছে যে এরকম বিদ্রোহ করার পরে পৃথিবীর মুসলমান যখন এটার প্রতিবাদ জানাবে, প্রতিবাদ জানাতে গিয়ে আপনারা দেখছেন পূর্বে এরকম ঘটনা বহু ঘটছে। বিভিন্ন দেশে দেখা গেছে প্রতিবাদ করতে গিয়ে 2-4 জন মুসলমান মারা গেছে। হয় এরকম? কি বলে? তারা ওখানে বসে বসে হাসছে। কেন? তোমাদের কি ক্ষতি করছে? এটা কোন ধরনের স্বাধীনতা? তারা আজকে মুসলমানকে নিয়ে হাসছে, এমনকি বাংলাদেশকে নিয়েও একটি কানুন নাকি তারা তৈরি করছে। যতগুলা কানুন তৈরি করছে তার ভিতরে বাংলাদেশকে নিয়েও একটি কানুন তৈরি করছে। 16টা ভাষা এটা প্রচার করছে, আরবি ভাষা সহ 16টা ভাষায় প্রচার করছে। এভাবে তারা আজকে মুসলমানদেরকে খেপিয়ে তুলছে। আর সারা মুসলিম দেশগুলিতে তাদের চাইলের কারণে, চাইলবাজির কারণে আজকে সারা মুসলিম দেশে কোন মুসলিম দেশ সুখে নাই। মুসলমানকে মারছে, এটা তাদের চাইল। তারা একসময় ন্যাটো জোট মিলে মুসলমানদের উপরে আঘাত করত। এখন সেই পদ্ধতি পরিবর্তন করছে। তারা চাইতেছে মুসলমানকে দিয়ে মুসলমানের সাথে ঝগড়া লাগাই দেবে। কিন্তু আমরা মুসলমান বুঝতে চাই না। আমরা যদি কোরআন এবং হাদিসকে অধ্যয়ন করতাম তাহলে বুঝতাম যে আমার মুসলমান ভাই, সে তো আমার ভাই, তাকে আমি কেন হত্যা করব? নির্দ্বিধায় হুকুম নিয়ে দেওয়া হয় যে গুলি করে হত্যা করা হোক। কেউ ক্ষমতার লোভে, অধিকাংশ মুসলমানই ক্ষমতার লোভে আজকে মুসলমানকে হত্যা করার হুকুম দিচ্ছে। কি বলে দিচ্ছে না? অথচ আল্লাহু আকবার, আল্লাহ নবী কি বলছেন? যে এক মুসলমানের রক্ত আর এক মুসলমানের জন্য কি হারাম। কিভাবে আজ পাখির মতো গুলি করে মারা হচ্ছে। বাংলাদেশে ধরে নিয়ে যেখানে নিরাপত্তা দিবে সেখানে নিয়ে পায়ে গুলি করে মা ভেঙে দেওয়া হচ্ছে। শান্তি আছে? শান্তি নাই। কেন নাই? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যখন তারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, রাসূলের বিরুদ্ধাচরণ কিভাবে করে? সুন্নাতকে ব্যঙ্গ করে। একজনে আমিন বলছে, আরেকজনে বলছে এটা তো শিয়ারা বলে। আরে আপনার জানা আছে শিয়ারা বলে? প্রমাণ আছে আপনার কাছে? যদি না থাকে চুপ থাকেন, যে আমি এই বিষয়টা জানি না। কি বলেন? চুপ থাকা উত্তম নয়? যেহেতু আমি জানি না। আপনি বলছেন শিয়ারা আমিন জোরে বলে, আবার হাত এরকম এরকম করে ব্যঙ্গ করছেন। আর এই সুন্নাতটা যদি সহিহ হয় তাহলে ব্যঙ্গ কাকে করলেন? কাকে ব্যঙ্গ করলেন আপনি? আল্লাহ মাফ করুন। আপনার বোঝা উচিত ছিল যে আমি এই বিষয়ে জানি না, আমার কাছে দলিল নাই, আমি হয়তো মানুষের কাছে শুনেছি, চুপ থাকি। যদি আমার কাছে দলিল থাকে, প্রমাণ থাকে, তাহলে আমি ওই ভাইকে বলতে পারি যে আপনি এমন কেন করছেন। আল্লাহ পাক বলছেন যে যারা এই সুন্নাতকে নিয়ে বিদ্রোহ করবে তাদেরকে কঠিন শাস্তি গ্রাস করবে, অথবা কঠিন ফিতনা তাদেরকে গ্রাস করবে। আজ আমাদের অবস্থা তাই যে এক মুসলমান আর এক মুসলমানকে মারার জন্য হুকুম দিচ্ছে এবং আনন্দ বোধ করছে।
এর থেকে বেরিয়ে আসার জন্য কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতে হবে, কোরআনকে মানতে হবে, আর আল্লাহর নবীর সুন্নাহকে মানতে হবে। যদি এটা আমরা পারি, যদি প্রত্যেকটা মুসলমানের দ্বারা এটা সম্ভব হয় যে আমরা এটাই সংবিধান হিসাবে দেখতে চাই, কি বলেন আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। সংবিধান যদি এটা হয় তাহলে সবাই সুখী হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনায় যখন ইসলামী রাষ্ট্র গঠন হলো, সেখানে ইহুদিরা ছিল না, খ্রিস্টানরা ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল। তারা কি করছে? বিচার, যত বিচার হয়েছে কোরআনের আইনে বিচার হয়েছে। এই ইহুদিরা মেনে নিয়েছিল না, কোনো আওয়াজই করে নাই, মেনে নিয়েছে। তারা তাদের ধর্ম পালন করছে, কিন্তু বিচার আদালত যা কিছু হয়েছে কোরআনের আইনে হয়েছে। আজকে মুসলমান ৯৫% মুসলমান, কিন্তু বিচার হয় কার আইনে? তাগুতের আইনে। ব্রিটিশ তৈরি করছে আইন, সেই আইনে বিচার হয়। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে বিচার হয়। ফাঁসির আসামি জেলখানা থেকে বের হয়ে যায়, অন্য দেশে চলে যায়। কিভাবে যায়? আর একজন আলেম যিনি অন্যায় করে নাই, তার ফাঁসি দায় হয়ে যায়। যেখানে ৯৫% মুসলমান, তার বিচার করবে একজন হিন্দু। হিন্দু যিনি দুনিয়ায় আসছেন, কি কারণে আসছেন, কে পাঠাইছে, এই বিষয়টাই বুঝতে পারে নাই, এই বিষয়টাই তার ব্রেনে ধরে নাই, যার কারণে সে মুসলমান হয় নাই। সে বিচার করবে ৯৫% মুসলমানের। আপনারা জানেন না? একজন আলেম যদি সেখানে বসতো, তাহলে আপনি বিচার যেটা পাইতেন, সেই বিচারটা সঠিক বিচার পাইতেন। বললাম নাকি আমি? চিন্তা করে দেখেন, কোরআনকে অধ্যয়ন করলে বুঝতে পারবেন। আজকে সেই আলেমদেরকে ব্যঙ্গ করা হয়, যে আলেমদের কারণে সামান্য দিন থাকলেও আছে বাংলার জমিনে সঠিকভাবে, সেই আলেমদেরকে আজকে ব্যঙ্গ করা হয়। আর এই আলেমদেরকে ধ্বংস করার জন্য আলবেনিয়া, চেচনিয়া এবং বসনিয়ায় রাশিয়াতে খ্রিস্টান অথবা অন্য যে জাতি আছে কমিউনিস্ট, তারা এমন ভাবে আক্রমণ করছিল, আলেমদের লাশ ঘরের সামনে সামনে জ্বলত। শেষ পর্যন্ত তারা মুসলমান যারা আছে, সত্যিকারের দিন কি এটা বোঝে না। কেন বোঝে না? যারা এটা তুলে ধরতেন তারা এখন আর নাই, সংখ্যা অনেক কম, অনেকে ভয়ের কথা বলেন না। ঠিক সেই পরিস্থিতি আমাদের দেশে হচ্ছে, সত্য বলা যাবে না। সেটা যদি সরকারের ঘরের উপরে পড়ে, জুমার নামাজ পড়েই বাইরে গিয়ে বলবে যে হ্যাঁ অমুক ইমাম সাহেব সরকারের বিরুদ্ধে কথা বলছে। যেমন মুনাফিক মুসাল্লি নামাজ পড়লো ইমামের পিছনে, সেই ইমামের বিরুদ্ধে বাইরে গিয়ে ভোট করছে যে সে তো সরকারের বিরুদ্ধে বলছে। মুনাফিক না হলে এরকম বলতে পারে? কি বলেন না? কারণ কোরআন হাদিস যারা বলছে তার সাথে কোনো শত্রুতা আছে সরকারের? কিন্তু আপনি সরকারকে এত ভালোবাসছেন কেন? আপনাকে তো আল্লাহ হুকুম করছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে বলছেন যে তোমরা ৮টা জিনিসকে যদি বেশি ভালোবাসো, আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে, আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে এবং আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার চাইতে, তাহলে অপেক্ষা করো শাস্তি আসার। তাহলে অপেক্ষা করবে কিসের? শাস্তি আসবে। শাস্তি এমন ভাবে আসবে, আর ফাসিক লোকদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। ফাসিক কারা? যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনকে পছন্দ করে, তাদেরকে ভালোবাসে, মানব রচিত বিধানকে মানুষের উপরে চাপাই দেওয়া হয়েছে জোরপূর্বক, সেই মানুষগুলি যারা এটা করছে তাদেরকে মহব্বত করে। তার ইবাদত সঠিক নয়। কেন সঠিক নয়? সে মুখে বলছে ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। আসলে তার এই কথাটা ভুল। সে যে বলছে, আল্লাহ পাক বলছেন, জবাব দিয়েছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, সে মুখে বলে
মা লাইসা ফি কুলুবিহিম, অন্তরে সেটা নাই। অন্তরে মহব্বত কার? বাতিলের মহব্বত। যে ইসলামের বিরোধী তার মহব্বতে অন্তর কেটে যায়, তার বিরুদ্ধে কথা বললে সহ্য হয় না, কিন্তু যখন তার বেশি ভালোবাসা উচিত ছিল কাকে? তাকে যখন গালি দেয় তখন সে নিষ্ঠুর। পিতা মাতাকে গালি দিলে রক্ত কোথায় উঠে? মাথায় উঠে যায়, সহ্য করতে পারে না। অথচ পিতা মাতার চাইতে বেশি ভালোবাসতে বলছে কাকে? আল্লাহ, আল্লাহ রসুল। রসুলকে গালি দেয় চুপচাপ। যে রসুলকে গালি দিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে কিভাবে একজন মুমিনের সম্পর্ক থাকে? গালি দিলে ওনার সাথে সম্পর্ক রাখা উচিত কি বলেন? সম্ভবই না। এক সাহাবী যখন শুনলেন যে একজন ইহুদি লিডার আল্লাহর নবীকে গালি দিয়েছে, 3 দিন পর্যন্ত খানা ছেড়ে দিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নেওয়ার চিন্তায় 3 দিন খানা ছেড়ে দিয়েছে যে আমার নবীকে গালি দিল, এটা সে সহ্য করতে পারে নাই। আজকে আমরাও তো মুসলমান, আমরা বলি যে আমরা অনেক বেশি ভালোবাসি। সেই ভালোবাসার প্রমাণ কোথায়? তার সুন্নতকে অনুসরণ করতে রাজি না, তাহলে ভালোবাসা হলো কি বলেন? তিনি যেভাবে বলছেন সেভাবে করলাম না। কোনভাবে করলাম? ইমাম সাহেব বলছেন, মুফতি সাহেব বলছেন, আমার অমুক ইমাম বলছেন, দেখতেও রাজি না। অনেক রকম মন্তব্য করে ফেলেন, অথচ নিজে অপরাধে লিপ্ত এটা বুঝতেও রাজি না। আপনি আপনার অপরাধকে ছেড়ে দেন, ভালো হওয়ার চেষ্টা করেন, এরপরে বলেন যে হ্যাঁ জিনিসটা এইভাবে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। শেষে একটা হাদিস শোনাবো, যে হাদিসে প্রায় বলে থাকি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল ফিতানান কাফিতাইল লাইলিল মুজলিম ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউসি কাফিরান ওয়া ইউসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাওয়াহু মুসলিম। বলছেন যে এই আখির জামানায় এমন অবস্থা হবে, মানুষ মুমিন সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, আবার বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে দিনকে বিক্রি করে দেবে। আজ তাই হয়েছে। যারা বাতিল দলকে সাপোর্ট করে, যেই দলগুলি তাগুত, যেই দলগুলি ইসলামের শত্রু, যারা কোরআনের আইনের বিরুদ্ধে আইন করছে, তাকে একজন মুমিন ভালোবাসতে পারে কি বলেন? যারা মদের লাইসেন্স দিয়েছে, জিনার লাইসেন্স দিয়েছে, জুয়ার লাইসেন্স দিয়েছে, তাদেরকে আপনি কিভাবে ভালোবাসেন? অথচ আপনি একজন মুমিন, আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, ইবাদত বন্দেগীও করেন, আবার আপনি তাদেরকে ভালোবাসেন। এটা কোন রকমই সম্ভব না একটা মুমিনের দ্বারা। আল্লাহ পাকের থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم: من صلى عليه صلاة واحدة صلى الله عليه بها 10. اللهم صل على محمد عبدك ورسولك وصل على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين في كل مكان يا رب العالمين.
العالمين. آمين. اللهم ألف بين قلوب المسلمين آمين. وأصلح ذات بينهم آمين. واهدهم سبل السلام آمين. ودمرهم الفواحش والفتن ما ظهر منها وما بطن. اللهم اغفر لنا ذنوبنا وخطيئاتنا كلها. اللهم أنعشنا واجبرنا واهدنا لصالح الأعمال والأخلاق فإنه لا يهدي لصالحها ولا يصرف سيئها إلا أنت. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم ارفع الظلم عن المسلمين. اللهم ارفع الظلم عن المسلمين في كل مكان يا رب العالمين. আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানকে এক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ মুসলমানদের উপর থেকে জুলুম উঠায় দেন। আল্লাহ যারা আল্লাহ রাসূলকে নিয়ে বিদ্রোহ করে আল্লাহ তাদেরকে হিদায়াত নসিব করুন। হিদায়াত নসিব না থাকলে তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমরা যেন যারা এখানে আসছে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ যেন এখান থেকে নিষ্পাপ হয়ে বের হতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করিয়ে নিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. عباد الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. استووا سووا صفوفكم فإن تسبية الصفوف من تمام الصلاة. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم
الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله